আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম কুয়াশার ভেতর দিয়ে আস্তে আস্তে এগোচ্ছি। চারদিক কুয়াশায় ঢেকে গেছে, কুয়াশার চাদর চারদিকটাকে একদম ঢেকে ফেলেছে সাদা আস্তরণে। তো আমরাও চলতেছি সেই কুয়াশার ভেতর দিয়ে, সেই চাদরকে ভেদ করে সামনে আস্তে আস্তে এগোচ্ছি। আজকে যাচ্ছি আমার সেই ধানের বীজ যেখানে ফেলছি, তো সেই জায়গায় আজকে 3-4 দিন যাবৎ ফেলেছি। তো সেই ধানের বীজগুলা কীরকম হলো সেটা দেখার জন্যই মূলত যাচ্ছি। আর এই যাওয়ার সাথে আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিও, তো সঙ্গেই থাকুন। তো বলতেছিলাম, সেই কুয়াশার চাদর ভেদ করে যাচ্ছি আমরা। চারিদিক শুধু মেঘাচ্ছন্ন সাদা আবরণে ছেয়ে গেছে চারদিক। তো চারিপাশটা এই শীতের আমেজে দেখতে ভীষণ দারুণ লাগে। এই যে একটা ক্ষেত দেখতেছেন, এইখানে ফুলকপি রোপণ করা হয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গাছগুলো সতেজ হয়ে টাটকা হয়ে বেড়ে উঠতেছে আস্তে আস্তে। তো কয়েকদিন পর সেই ফুলকপি এসে যাবে, তখন আরও সুন্দর দেখাবে। সেই ভিডিওটাও আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো চলেন সামনে আগাই। তো দেখেন চারিদিকটা শুধু সাদা আস্তরণে ঢেকে গেছে। এরকম সৌন্দর্য বিশেষ করে গ্রাম অঞ্চলে সকালবেলায় শীতের সিজনেই দেখা যায়। দেখেন কচুরি পানায় ছেয়ে গেছে জমিতে চাষাবাদের জন্য। সেই কচুরি পানাগুলো পরিষ্কার করে এখানে চাষবাস করা হবে। দেখেন এই জিনিসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। এগুলো হলো কচু, আমরা গ্রামীণ ভাষায় মুহি কচু বলে থাকি এটাকে। অনেক সুন্দর দেখাচ্ছে। দেখেন সূর্যের আলো আস্তে আস্তে এর গায়ে পড়তেছে সকালবেলার, এবং পাতাটার রং ভীষণ সুন্দর দেখাচ্ছে। তো চলেন আপনাদের সামনে নিয়ে যাই, যেহেতু কুয়াশার মধ্যে এত সামনের সৌন্দর্য দেখা যায় না। যতটুকু দেখা যাবে শুধু চলতে চলতেই দেখাতে পারবো। দেখেন এই যে আরেকটা, এইখানে আলু, পেঁয়াজ, রসুন এখানে লাগানো হবে। এটা শীতের ফসল বলে থাকি আমরা। আর এই যে এটা দেখতেছেন সবুজ ঘাস, গবাদি পশুকে খাওয়ানো হয়। কত সুন্দর সবুজ দেখাচ্ছে, তাই না? আরেকটা বিষয় সুন্দর দেখেন, এই যে এটা আমরা মোরগ ফুল গাছ বলে থাকি। অস্থির একটা ফুল, সুন্দর দেখায়। বাড়ির আঙ্গিনায় আশেপাশে গ্রাম অঞ্চলে দেখা যায় বিশেষ করে। তো চলেন ভাইয়েরা সামনে এগোচ্ছি, আপনারাও সাথে থাকুন। তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ওই যে দূরে সূর্য মামা উকি দিচ্ছে শীতের সকালে। সেই কুয়াশা ভেদ করে একটু একটু করে বেরিয়ে আসছে তার সেই আলোর কিরণ।
দেখেন কি সুন্দর দেখাচ্ছে দৃশ্যটা, যেন ছবির মতো সুন্দর দেখাচ্ছে চারিদিকটা। অসম্ভব সুন্দর দৃশ্য। এমন দৃশ্য শুধু গ্রাম অঞ্চলের মানুষরাই উপভোগ করে থাকে। দেখেন শীতের সকালে পাখিগুলো তারা নিজ নিজ আপন গতিতে উড়ে চলতেছে এবং খাদ্যের সন্ধানে অনেক পাখি বক তারা খাবার খেতে বাইরে চলে আসছে। তো এটা আমাদের গ্রামের আমরা ভাষায় চক বলে থাকি, সেই চকের মাঝখান দিয়ে এই রাস্তাটা নেওয়া হয়েছে মাটি কেটে। অনেক সুন্দর রাস্তা। যখন বিশেষ করে সরিষা লাগানো হবে চারিদিকে, ফুলের সৌন্দর্যের মাঝখান দিয়ে আমরা হাঁটবো, মনে হবে কোনো স্বর্গের মধ্যে আমরা হাঁটতেছি। আর সেই স্বর্গের মধ্যে দিয়ে হাঁটতে ভীষণ রকম সুন্দর একটা ফিলিংস আসে, যেটা খুবই অকল্পনীয়। মন একদম ফ্রেশ হয়ে যায়। আর এই দেখেন এমন কুয়াশা মাখা পরিবেশে রাস্তা দিয়ে ভেজা শিশির ঘাসের উপর দিয়ে হাঁটতেছি, কত সুন্দর লাগতেছে। ঠান্ডা শিশির ঘাসের পানিগুলো পায়ে লাগতেছে যখন, সুন্দর একটা অনুভূতি হচ্ছে মনের মধ্যে। আসলেই গ্রাম মানেই সৌন্দর্য, গ্রাম মানেই প্রকৃতির রানী। সেটা আর বলার মতো নতুন কিছু নেই। তাই বন্ধুরা, আপনারা একটু হলেও এই গ্রামের মাটিতে যারা আসেননি, তারা এসে এই গ্রামের, বিশেষ করে এই শীত মৌসুমে আপনারা একবার হলেও ঘুরে যাবেন। তাহলে বুঝতে পারবেন গ্রামের সৌন্দর্যটা কীরকম হয়, কত সুন্দর হয়। এবং এই সরিষার হলুদ রঙের মাঝখান দিয়ে যখন এভাবে হাঁটবেন, তো অন্যরকম একটা জগতে চলে যাবেন এমনটাই মনে হবে। তো এখন পর্যন্ত যেহেতু সরিষা সবেমাত্র লাগানো হয়েছে, তো এইগুলা বড় হতেও একটু সময় লাগবে। যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখে, তবে কোনো না কোনো এক সময় আবার সেই সরিষা ফুলের ভিডিও নিয়ে হাজির হব। কিংবা যদি আমি আমার রিজিকের সন্ধানে কোথাও চলে যাই, তবে আপনারা স্বয়ং নিজে এসে সেই সৌন্দর্যটাকে উপভোগ করে যাবেন। এতটুকুই আশা ব্যক্ত করে আজকে